দোয়াটা বুখারী শরীফের মধ্যে কোড হয়ে আছে। বিশ্বাস করুন ওই দোয়াটাই আমি নাজমে আলাম যেন আপনাদের দেব ইনশাআল্লাহ। যদি বলতেন আর একজন ভাই যেন 1000 টাকা, এটা হ্যাঁ আমি তো চশমাটা হয় না, এটা কি লেখা আছে? 12 লেখা আছে আপনার সময় 12টা 45 পর্যন্ত, অর্থাৎ এখন থেকে আর 20 মিনিট সময়। আবার ভাইরা যাক, কথাটা বলতেছিলাম যে আর একজন মানুষ কজন হয়েছে? কটা হলো? একটা, একজন হয়েছে কি? আর একজন হবে না ভাই? আপনি দিবেন? আলহামদুলিল্লাহ, হ্যাঁ আল্লাহ বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান জাযা, আহসানাল জাযা। ভাই আর একজন দিয়েছেন 1000, লিখেছেন। 2 জন হলো, 3টা মানুষ বলুন, আর 3 জন বলুন, আর 3 জন বলুন, বলুন বলুন 3 নম্বরে আর একজন বলুন ইনশাআল্লাহ। 10টা মানুষ, 10 জন মানুষ চেয়েছি, একটা করে 1000 টাকা। বিশ্বাস করুন আপনার নতুন জামা কাপড় ঈদের উপলক্ষে যা কিনেছেন সব, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ আল্লাহ কবুল করে। ভাই বলছিলাম যে ওখানে কয়টা হলো? 2টা, আর আমার হাতে 2টা, 4টা হয়েছে আলহামদুলিল্লাহ, 4টা হয়েছে। 5 নম্বরে একজন বলুন, 5 নম্বরে একজন বলুন ভাই, 5 নম্বরে আর একজন মানুষ বলুন। ওয়াল্লাহি আল্লাহ পাক যেন কোরআনের মধ্যে বলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়ালা আমরু ইয়াউমা ইযিল্লিল্লাহ, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। আজকের দিনটা এমন এক ভয়াবহ দিন, কিয়ামতের দিন, কেউ কাউরি কাজে আসবে না, আল্লাহ পাক বলছেন। সুবহানাল্লাহ। আর একজন আমার ভাই সোনার টুকরা, এটা কত? 6000 টাকা। কে যে দিলেন? হ্যাঁ আব্দুর রাজ্জাক সাহেবের ছেলে। হ্যাঁ হ্যাঁ আব্দুর রাজ্জাক সাহেবই দিলেন। তো 6000 দিলেন, মনে হয় উনি ভাবছিলেন যে 10,000 দেবো, এরকম ভাবছিলেন নাকি? ও 5000 থেকে 6000 করেছেন। আব্দুর রাজ্জাক কি নাম! সুবহানাল্লাহ, আব্দুর রাজ্জাক। আল্লাহ পাক হচ্ছেন রিজকের মালিক, আর তার বান্দা আব্দুর রাজ্জাক। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। রিজিক থেকে যা কিছু বেঁচেছে তারপরে খরচ করছেন 5000 থেকে 6000। তার মানে উনি শিখলেন দিয়েছেন, আর কিছু বাড়াবাড়ি করা যাবে না। আপনি যদি বলেন আর একটু কোনো বাড়ান, আমি বাড়াবই না, কথা বুঝেন কিনি। যাক আলহামদুলিল্লাহ, সুবহান আলহামদুলিল্লাহ। তাহলে ওই জায়গায় হয়েছে, ওই দিকে হয়েছে আপনার 4 জন, আর এই টাকাটা নিয়ে হয়ে গেল 5 জন। 6 নম্বরে একজন আল্লাহর কোনো বান্দা, একজন আল্লাহর বান্দা। আল্লাহ পাক নিজেই বলছেন, দেখুন আল্লাহ পাক বলছেন কিয়ামতের মাঠে কেউ কাউরি কোনো কিছু উপকারে আসবে না। তাহলে সেদিন কি হবে? সেই দিন যেন কেউ, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর একজন ভাই দিয়েছেন, আমার সোনার ভাই, সোনার টুকরা, আল্লাহর বান্দা, খাস বান্দা। আর একজন দিয়েছেন আপনার 1000 টাকা। তাহলে 6টা হলো, চেয়েছি 10টা। আপনারা ওয়াজ শুনুন, আর 4টা মানুষ খুব তাড়াতাড়ি করে দেন, খুব তাড়াতাড়ি করে দেন। কথা বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন যেন বলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেদিন কেউ কারো উপকারে আসলো না। ইয়াউমা ইযিল ওয়াল আমরু ইয়াউমা ইযিল্লিল্লাহ। আজকের দিনটাতে কেবলমাত্র আল্লাহ আর আল্লাহ, আল্লাহ আর আল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া, তার আদেশ ছাড়া, তার নির্দেশ ছাড়া, তার ইশারা ছাড়া, তার নেতৃত্ব ছাড়া, তার হুকুম ছাড়া আর কারো হুকুম চলবে না। সেই দিন নিরুপায় হয়ে যাব। বিশ্বনবী যখন এই আয়াতগুলি নামাজের পড়তে পড়তেন, তখন রাসূলের চোখ দিয়ে শুধু পানি আর পানি বয়ে যেত। সাহাবা কিরামেরাও যেন অঝর নয়নে পানি যেন ঝরাতে থাকতেন। আর সেই দিনটাকে এতই বিপদের দিন, এতই কঠিন দিন, এতই মুসিবতের দিন। সেই দিন আল্লাহর যেন হুকুম ছাড়া আর কাউরি হুকুম চলবে না। আজকে আপনাদের সামনে আমি যে ওয়াজগুলো করছি, বিশ্বাস করুন আল্লাহর কসম খেয়ে বলছি, ওয়াল্লাহি আমার কাঁধে 2 ফেরেশতা, এরা কিন্তু সব লিখতেছে। আপনাদের ঘাড়ে যা ফেরেশতা, তারাও যেন কথাগুলো লিখতেছে। জোরে সুবহানাল্লাহ, এটা জোরে সুবহানাল্লাহ। ভাই 6টা মানুষ হয়েছে, 7, 8, 9, 10, আর 4টা মানুষ হবে না? কেউ কিন্তু যাবেন না, দয়া করে উঠবেন না, একটাও মানুষ উঠবেন না। এই জন্য আপনারাকে আমি জোরহাত করে বলছি যে এই সময়টা মারাত্মক একটা সময়। কেমন মারাত্মক সময়? এই সময়টা গভীর রাত হয়েছে বলে
একটা কাজ হচ্ছে ভালো কাজ, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে দানের কাজ চলছে। আর এই অবস্থায় কোনো মানুষ যদি উঠে তাহলে কি হলো? একটা ভালো কাজ যারা করছিলেন, করার ইচ্ছা করছেন এবং চেষ্টা চালাচ্ছেন, তাদের মনোবলটাকে দুর্বল করে দেওয়া। ফলে এটা হচ্ছে শয়তানের কাজ। মনটাকে দুর্বল করে দাও, এদের মধ্যে একটা ফাটাল ধরি করে দাও, এদের মধ্যে একটা বাধাবিঘ্ন সৃষ্টি করে দাও। এটা হলো শয়তানের কাজ। আমরা শয়তানি কাজ করব না, আমরা কাজ করব নবীওয়ালা কাজ, আমরা কাজ করব সাহাবাওয়ালা কাজ, ইনশাআল্লাহ ভালো কাজ করব। ফলে আর 4টা মানুষ বলুন দয়া করে দেখুন, 1000 টাকা করে যদি আর 4 জন দেন, 1000 করে টাকা যদি আর 4টা মানুষ দেন, তাহলে পরে ক্ষতিটা আর লাভটা আল্লাহ পাক নিজেই বলছেন। কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন যেন বলেন, ইযি ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিন ওয়া আনিস শিমালি কাঈদ। তোমার ডান দিকে আর বাম দিকে যে ফেরেশতা আছে, তুমি যদি না দাও তাহলে ওই ফেরেশতারা লিখবে কত বড় ক্ষতির মধ্যে পড়ে গেলে কিয়ামতের মাঠে যেন দেখা যায় ওই ক্ষতির আমলটা যেন তোমার বাম হাতে চলে আসবে পিছন ধার থেকে। আর যদি তোমরা এমনি করে 1000 করে টাকা দিয়ে দাও, তোমরা যদি ভালো কাজটা করে নাও, তোমাদের ডান দিকের ফেরেশতার যেন লিখবে। আর দেখা যায় কিয়ামতের মাঠে দেখা যায় সামন ধার থেকে তোমার ডান হাতে আমলনামা এসে যাবে। যদিও 6000, যদিও 10000, যদিও 50000, যদিও 20000-এর তুলনায় এমনি করে 1000 টাকাটা যদিও ছোট মনে হয়, কিন্তু সেটা ছোট নয়। বুখারী শরীফের হাদিস, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা বলেছেন, একটি খেজুরের আঁটি সমতুল্য যদি দান করতে হয়, তারপরও সেটা দান করো যে জাহান্নামের আগুনের যেন বাঁচার জন্য যাদের জারিয়া তৈরি করে নাও। কবি যেন তাই বলেছেন, কিতনি কি ছোটি হো উসে কোই হালকি না জান, রব কো বখশিশ কে লিয়ে কুছ বাগানা চাহিয়ে। এমনি করে ক্ষতি আর লাভের কথা বললাম। এবার আল্লাহ পাক বলছেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সব কিছুরই বদলা আল্লাহ পাক দিবেন। ফলে বলছিলাম যে আর 4টা মানুষ দয়া করে, অনুগ্রহ করে, কৃপা করে একটু দেন না ভাই, একটু দেন, আল্লাহর ওয়াস্তে দেন, একটু আল্লাহর ওয়াস্তে দেন ভাই। বলি ভাই, তাড়াতাড়ি করে বলি, দেন 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 বলুন। এখানে যারা দিয়েছেন হয়তো কাছে নাই, কাছে নাই। আপনি নিয়ত করলেন যে আল্লাহ যখন মাদ্রাসার কাজ চালু হবে তখন আমি দিয়ে দেবো, তখন দিয়ে দেবো। এখন আপনি শুধু ওয়াদাটা করে নেন। আপনারা বলবেন, মৌলানা ওয়াদা করে যদি আমি দিতে না পারি? হাদিস শোনো, আপনার প্রশ্নের উত্তর আল্লাহর রাসূল দিচ্ছেন। নবী বলছেন, তুমি যখন ভালো কাজ করার জন্য নিয়তটা করে নাও, আল্লাহ পাক তখন তোমাকে নেকিটা প্রদান করেন। আর তুমি যখন ওয়াদাটা পূর্ণ করে দাও, তোমার নেকিটাকে বাড়ায়া 700, তার চেয়ে তো আল্লাহ চাইলে অনেক বেশি করে দেন যখন ওয়াদাটা পূর্ণ করে দাও। তো আপনার আপত্তি কি? আল্লাহ পাক যখন বলছেন নিয়তটা করলে আমি নেকি দিয়ে দিই, তো চিন্তা হচ্ছে তাই তো নেকি তো পাবো, কিন্তু দেওয়ার পরে তো দিতেও তো হবে। আল্লাহ পাক তার গ্যারান্টি দিচ্ছেন। কি গ্যারান্টি দিচ্ছেন? আল্লাহ পাক যেন বলতেছেন, শোনো আমার বান্দা বান্দিরা, তোমরা যখন তোমাদের মায়ের পেটে ছিলে সেই সময় যেন তোমরা 0 পয়েন্টে ছিলে, আমি আল্লাহ পাক সেখানে খাবারের ব্যবস্থা করলাম, থাকার ব্যবস্থা করলাম, অক্সিজেনের ব্যবস্থা করলাম। তোমরা যদি আমার নবীর মাদ্রাসা তৈরি করার জন্য 1000 টাকা দেওয়ার ব্যবস্থা করো, আমি আল্লাহ পাক ওই টাকাটা দেওয়ার ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ, আল্লাহ টাকা দেওয়ার ব্যবস্থা করে দেবে, সব কিছু ব্যবস্থা করে দেওয়ার মালিক আল্লাহ। ফলে আমি বলছিলাম যে আর 4টা মানুষ দেন ভাই, দেন, আল্লাহর রাস্তে দেন, একটা করে 1000 টাকা দেন দেন দেন, তাড়াতাড়ি করে দেন, তাড়াতাড়ি করে দেন ভাই। জি, কেউ বলছেন নাকি? একজন হয়েছে, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান জাযা। একটা হাদিস আমি লাস্টের বেলায় একটা ফিনিশিং দেওয়ার জন্য একটা হাদিস বয়ান করব, কিন্তু আপনারা আর 3 জন মানুষ দেন, খুব তাড়াতাড়ি দেন ভাই, রাত্রি অনেক বেশি হয়ে যাচ্ছে, অনেক বেশি হয়ে যাচ্ছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আসলে ব্যাপারটা কি জানেন, সকলের দান আল্লাহ কবুল করে না। রাসূলুল্লাহ বলছেন, আমি বলছি না, নবী বলছেন, সকলের দান আল্লাহ কবুল করে না। যেমন সালাম ইবনে হাতিবের দান আল্লাহ কবুল করেন নাই, যেমন
এমনি করে আবু লাহাব আবু জাহেলের দান আল্লাহ কবুল করেন নাই, অথচ দেখা যায় হযরত ওমর আবু বকর ওসমান গনির দান আল্লাহ পাক কবুল করতেছেন। তো যার দান আল্লাহ কবুল করবেন ওই বান্দার মনের মধ্যে আল্লাহ ইলহাম করবেন, দে 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 দিয়ে দে দিয়ে দে। মনটা যেন বলবে কি করি তাই তো, দেওয়াটা তো ভালো কিন্তু পেরে তো উঠছি না, কিন্তু মন যেন দেখা যাচ্ছে বলছে দিয়ে দাও। তোমার স্ত্রী কাজে আসবে না, ছেলে মেয়ে কাজে আসবে না, পিতা মাতা কাজে আসবে না। যখন এই মনটা করে নিলেন আর আপনি বলে দিলেন যা হয় হবে, আল্লাহ তার যেন ভালো মন্দর ফায়সালা অবশ্যই করে দেবেন। আপনি বলেন আমি 1000 দিয়েই দিলাম। বিশ্বাস করুন যখন আপনি দিলেন জানতে হবে আল্লাহ পাক আমাকে দেওয়া করালেন, আল্লাহ আমার দানটা কবুল করে নিলেন। অবশ্যই জাহান্নামের তার দেখা যায় নাজাতের জারিয়া বানায়া দিবেন, অবশ্যই অবশ্যই দিবেন। ফলে আপনি চট করে বলুন আর 3টা মানুষ একটা করে 1000 টাকা আর একটা করে 1000 টাকা দিচ্ছেন কাকে? আমি আশ্চর্য হয়ে যাই। আপনার এমনি করে ওই যে হিন্দু পরিষদ, RSS, বজরং দল, শিবসেনা, বিজেপি এরা যত আছে, এরা আজকে দিনে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় দলবদ্ধ হয়ে যে এলাকাগুলি মুসলিম এলাকা, আমি বীরভূমের কয়েকটা জায়গায় দেখেছি মুসলিম এলাকা, সেইখানে তারা পেরে উঠবে না, কিন্তু এমন একটা জায়গাতে তারা মন্দির বানাচ্ছে, এমন একটা জায়গাতে দেখা যায় এমন ধরনের তারা অফিস বানাচ্ছে। আল্লাহে বিশ্বাস করো তাদের টাকা যে কোথা থেকে আসছে, কে যে দিচ্ছে, লক্ষ লক্ষ টাকা নয়, কোটি কোটি টাকা আসছে, কোটি কোটি টাকা। তাদের কম্পিটিশন কিসে, প্রতিযোগিতা কিসের? মুসলমানেরা বানায় মসজিদ, মুসলমানেরা বানায় এমনি করে যেন মাদ্রাসা, আমরা যেন কম্পিটিশন প্রতিযোগিতায় এইগুলি তৈরি করব। দেখা যাচ্ছে মুসলমানদের একটা মাঠ পার করার পরেই মুসলমানদের গ্রামটা, সেখানে সেই জায়গায় যত টাকা লাগে সেই টাকা দিয়ে তারা বলছে এখানে মুসলমান যাতে আসতে না পারে, এখানে বসতে না পারে, এখানে ঘর বানাতে না পারে, জমিতে যেতে না নিতে পারে, তার আগেই জমি কিনে সেখানে মন্দির নির্মাণ করছে। আমার ভাইরা, আর আপনারা 1000 টাকা, 1000 করে টাকা, 3টা মানুষ, এতগুলো মানুষ বসে আছেন আল্লাহর জমিনে, বলতে পারছেন না যে আমি 1000 টাকা দেব। আল্লাহ তোমার নবীর মাদ্রাসায়, বিশ্ব নবী তায়েফের মাটিতে রক্ত দিয়েছে, দমদম মোবারক শহীদ করেছেন, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কাঁদতেছেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে? মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী যখন কান্না করছেন আমার উম্মতের পরকালে কি হবে, কিয়ামতের মাঠে কেমন করে নেকির পাল্লা ভারী হবে, নবী চিন্তা করছেন আর কাঁদছেন, আমার উম্মতেরা আল্লাহর আরশের ছায়া কেমন করে পাবে, আমার উম্মতেরা কেমন করে ডান হাতে আমলনামা পাবে। নবীর মনের মধ্যে যেন এগুলি আসতেছে আর কান্না করতেছেন। হযরত জিবরিল যেন আসলেন, এসে যেন বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এই আল্লাহ রাসূল আপনি আমার উম্মতের জন্য কেন কান্না করেন? নবী বলেন আমার পূর্বে যত নবী এসেছিলেন সমস্ত নবীরা তার উম্মতের জন্য আল্লাহর দরবারে দরখাস্ত করেছে, আমি সাইয়্যিদুল মুরসালিন, আমি খাতিমুন নবীন, আমি গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতের জন্য আল্লাহর দরবারে আমি কি দরখাস্ত করব না, দোয়া কি করব না আমার উম্মতের ব্যাপারে? এমন সময় কথাগুলি শুনে জিবরিল চলে গেলেন, আল্লাহকে পাক যেন সব শোনালেন, আল্লাহ সব জানেন তারপরও শুনলেন। আর জিবরিলকে বলেন যাও জিবরিল আবার আমার হাবিবের কাছে যাও, আমার রাসূলের কাছে যাও আর শুভ সংবাদ দিয়ে দাও। হযরত জিবরিল পুনরায় আবার আসলেন, এসেই বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীকে সালাম দেওয়ার পরে দেখা যায় জিবরিল বললেন নবীজি কান্না করবেন না, কান্না করবেন না, কান্না করবেন না, আপনার উম্মতের ব্যাপারে আল্লাহ ওয়াদা করলেন, আল্লাহ পাক যেন আপনাকে কিয়ামতের মাঠে আপনার উম্মতের ব্যাপারে খুশি করে দিবেন, সন্তুষ্ট করে দিবেন, রাজি করে দিবেন। এটা হলো হাদিস। কিন্তু হাদিসের সারমর্ম কি? সারমর্ম বুঝেন তো নাকি? কি সারমর্ম? কোনটা হাদিস বয়ান করি। একজন সাহাবী আসলেন আল্লাহ রসুলকে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিহাদের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমার স্ত্রী হজ করতে যাওয়ার জন্য একেবারে সামান টামান বেঁধে একদম রেডি হয়ে আছে। এখন আমার স্ত্রী হজে যাচ্ছে আর আমি জিহাদের ময়দানে যাচ্ছি, আমি রাসূল কি করব বলুন? আল্লাহর হাবিব সে সময় বললেন এ আমার সাহাবী, জিহাদের ময়দানে যেও না, জিহাদের ময়দানে যেতে হবে না। আল্লাহর অর্ডার, নবীর অর্ডার যদিও
তবু আমি নবী বলছি জিহাদের ময়দানে যেও না, তোমার স্ত্রীর সঙ্গে তুমিও হজে চলে যাও। এটা হলো হাদিস। কিন্তু সারমর্মটা কি? সারমর্ম হলো এটাই, নবী আসলে বলতে চাইলেন তোমার স্ত্রীকে, তোমাদের মেয়েদেরকে একা একা কোনো সফরে ছেড়ে দিও না। তার মানে মেয়েরা একা একা দেখা যায় বন্ধন লন্ডনের জন্য যেতে পারবে না, আবার যেন দেখা যায় একা একা যেন শপিং মলেও যেতে পারবে না। এক কথায় মেয়েরা একা 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 দেখা যায় সফর করতে পারবে না, ভালো কাজে অবশ্যই যেতে পারবে না, খারাপ কাজে তো যাওয়াই যাবে না। এখন পুরুষগুলির ব্যাপারেও তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ নবী বলেছেন একা যখন তোমরা সফর করো পুরুষেরা, তখন তোমাদের সঙ্গ সাথী হয়ে যায় শয়তান, ফলে দেখা যায় তুমি একা সফর করো না। হাদিস হচ্ছে একরকম আর তার সারমর্ম হয়ে যাচ্ছে অন্যরকম। এখন সাহাবীকে বললেন জিহাদের ময়দানে যেতে হবে না, স্ত্রীর সঙ্গে যাও। তার মানে তোমার স্ত্রীকে একা একা ছেড়ে দিও না। তেমনি দেখা যায় বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল বললেন, এই রাসূল আপনি কান্না করবেন না, আল্লাহ পাক আপনাকে আপনার উম্মতের ব্যাপারে রাজি করে দিবেন, খুশি করে দিবেন, সন্তুষ্ট হয়ে যাবেন আপনি। তার মানে হয়ে গেল, হাদিসের সারমর্ম হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উম্মতেরা একটাও যেন জাহান্নামে থাকবে না, এক জাররা বরাবর যাদের ঈমান থাকবে তারা উঠাইয়া বেহেশতের মধ্যে আল্লাহ পাক প্রবেশ করাইয়া দেবেন। হাদিস ব্যান করছি আমার ভাইরা, আমার ভাইরা, আপনারা তিনটা মানুষ, এই হাদিসগুলি শিক্ষা দেওয়া হবে মাদ্রাসায়, এই হাদিসগুলো শেখানো হবে মাদ্রাসায়, কোরআন শেখানো হবে মাদ্রাসায়। সেই মাদ্রাসার উন্নয়নের জন্য আপনারা তিনটা মানুষ হতে পারলেন না গো? আর তিনজন মানুষ ইনশাল্লাহ বলুন না ভাই। এখানে যদি কেউ পারক ব্যক্তি থাকেন আর কেউ যদি অপারক ব্যক্তি থাকেন, তাহলে দয়া করে পারক ব্যক্তিকে একটু বলুন না। জি ১,৫০০, আলহামদুলিল্লাহ। তাহলে পরে আর দুইটা মানুষ, তাহলে তো 10টা হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। আব্দুল আলিম ১,০০০, 9টা হয়ে গেল, 10টা। আর একটা মানুষ দেখি কে শেষের বেলায় বলেন লাব্বাইক ইয়া রাসূল। আপনি? আলহামদুলিল্লাহ, সুবহান আলহামদুলিল্লাহ। নবীকে বলছেন সাহাবা ইকরামেরা যখন রাসূল ডাক দিতেন তখন দেখা যায় সাহাবারা পিছিয়ে থাকতেন না, বলতেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমরা প্রেজেন্ট, আমরা উপস্থিত, বলুন কি বলছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। তো যাক, আমার ভাই আব্দুল আলিম সাহেব শেষের বেলায় তিনিও যেন ১,০০০ টাকা দিয়ে যেন ১০,০০০ টাকা, আরেকজন দিয়েছেন ১,৫০০ টাকা, এটা নাকি ১,৫০০, আর একজন দিয়েছেন ৬,০০০। এখন ৬,০০০, ১,৫০০ আর 10টা মিলে যদি এমনি করে ১,০০০ করে হয়, জানি না কত হাজার টাকা হলো। এখন কথাটা বলতেছিলাম যে এই টাকাটা নেন ভাই, সোনার টুকরা নেন, ওখানে পৌঁছায় দেন। তো বলছিলাম যে এই বলতে 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 রাত্রি এখন যা সময় দেওয়া হয়েছিল সে সময় হয়তো অতিক্রম করে গেছে। হ্যাঁ, আপনার 12টা 44 হয়ে গেছে, 45 হয়ে গেছে। আবার কাগজে সেটাই আমার সভাপতি মহাশয় সোনার টুকরা, কলিজার টুকরা বসে আছেন। আল্লাহর কাছে দোয়া করি, এই আল্লাহ তুমি এই ধরনের যুবকদেরকে, তরুণদেরকে, শিক্ষিতদেরকে দ্বীনের খাদেম বানিয়ে দাও। জরুর আল্লাহুম্মা আমিন, জরুর আল্লাহুম্মা আমিন। মাদ্রাসার খাদেম বানায় নাও, মসজিদের খাদেম বানায় নাও। সত্যি আমাকে খুব ভালো লাগে এই তরুণেরা যখন ভালো কাজের জন্য এগিয়ে আসেন। সত্যিকারই এই তরুণ, এই যুবক বিন্দু এরা যখন ভালো কাজের জন্য এগিয়ে আসে, দেখবেন গ্রামের ভালো ভালো সামাজিক কাজগুলো হয়। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমস্ত তরুণ, সেই সমস্ত যুবকদেরকে নিয়ে তিনি যেন দেখা যায় জাঙ্গে তাবুকের ময়দানে, অন্যান্য জেহাদের ময়দানে গেলেন। এদের জেহাদের কথা, জাঙ্গে তাবুকের কথা বলতে গিয়ে আমার একটা হাদিস মনে পড়ে যাচ্ছে, এটা বলে আমি শেষ করে দেবো। যদি কেউ পারেন শেষের বেলায় কেউ কিছু দেবো তাহলে দিতে পারেন। এটা বলে আমি লাস্ট হাদিসটা বয়ান করছি। মুসলিম শরীফের মধ্যে হাদিসটা এসেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী বর্ণনা করছেন যে আমরা যখন জাঙ্গে তাবুকের ময়দানে যাচ্ছি, দেখি হঠাৎ একটা যেন জায়গায় খুব গরম উত্তপ্ত জায়গায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন যে সেই জায়গাটা অতিক্রম করতে গিয়ে একটা বিশাল বড় যেন একটা ফলের বাগান, আর দেখা যায় সেখানে একটা যেন মহিলা, একজন তরুণী, একটি যেন সুন্দরী মহিলা বসে আছেন। এখন বসে থাকতে থাকতেই দেখা যায় শুকনো একটা ঝড়, ঘূর্ণিঝড় যেন আসছে না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই মেয়েটার দিকে লক্ষ্য করে আর সাহাবীদেরকে বলছেন যে সামনে একটা তুফান, একটা সাইক্লোন, একটা শুকনো ঝড় এখানে শুরু হবে। রাসূল এটা বললেন আর সাথে সাথে মেয়েটাকে বলছেন আল্লাহর নবী, এই মহিলা, এই বাগানের মালিককে,
বলে আমি। যেমনি বললেন বাগানের মালিক আমি, আল্লাহ রসুল সাহাবীদেরকে বললেন একটা হিসাব লাগাও, এর বাগানে কত ফল আছে, এই গাছে কত ফল আছে, যতটা ফল আছে ওসর আদায় করতে হবে। এখন দেখা যায় কতটা যেন বাইর করতে হবে, এটা লাগাও, আন্দাজ লাগাও। সাহাবা একরামেরা বললেন 10 অসক এতটা যেন ফল তাকে দিতে হবে। আল্লাহ রসুল বললেন মহিলা শুনতে পেয়েছো কতটা লাগবে? উনি বললেন হ্যাঁ শুনতে পেলাম। রসুল বললেন আমি আবার এই পথ দিয়ে ব্যাক হব ইনশাআল্লাহ, আমি আসবো। এই কথা যেমনি বললেন আর বলা শেষ হয়েছে, সত্যিকার একটা শুকনো ঝড় সাইক্লোন যেন চলে আসলো। এত জোরে ঝড়টা আসলো, সেখানে একটা মানুষ দাঁড়িয়েছিল, মানুষটাকে উড়াইয়া, ঝড়ে উড়াইয়া পাহাড়ের দুই মধ্যেখানে তাকে যেন ফেলে দিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী তিনি বলছেন এরপরে সেখান থেকে গেলাম আর ফেরার পথে আবার ওই মহিলার কাছে আসলাম, ওই বাগানে আসলাম। 10 অসাক যেন দেখা যায় আনাজ সেখানে ফসল আমরা পেলাম। কিন্তু ওই ঘূর্ণিঝড়ে এত জোরে ঝড়টা আসলো, সে মেয়েটার নিয়তটা ভালো করেছিল, আল্লাহর পথে নবীর হাতে এই দানটা উঠাইয়া দিব, তার গাছের একটিও ফল ঝরে পড়ে নাই। সুবহানাল্লাহ। আপনারা যে দান করলেন, যার জন্য আমি হাদিসটা শোনালাম, আপনারা যে দান করলেন, আল্লাহর কসমকে বলি নিয়তটা যদি সহি হয়ে গেছে, ইখলাসের সঙ্গে দান করলেন, তাহলে কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আপনাকে চোখের পানি ঝরাতে হবে না। হয়তো আপনার এই 6000, হয়তো আপনার এই 1000, হয়তো আপনার এই 1500, এই টাকাটা আল্লাহ পাক নাজাতের জারিয়া বানায়া দিয়ে পুরুষের আত্মা তার দয়ায় পার করায় নিয়ে আপনাকে বেহেশতবাসী বানিয়ে দেবে। আল্লাহ সেটাই যাতে করেন। একটু জোরে বলে আল্লাহুম্মা আমিন, একটু জোরে বলে আল্লাহুম্মা আমিন। এই কথা বলে আমি শেষের বেলায় বলতে চাই, রাসূল বললেন শোনো কম, আমল করো বেশি। আমরা যত শুনবো, আমরা যত বলবো, তার চাইতে বেশি বেশি উত্তম যত আমল করতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করার জন্য আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।